দিকের মাটি তোমার আইসা এমন জোরে তোমার চাপা মারবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। 3 বার করে আল্লাহু আকবার। এই কান্নার আওয়াজ পৃথিবীর কোনো মানুষের কানে লাগবে না। গরু ছাগল চতুষ পর্যন্ত এই কান্নার আওয়াজ শুনবে। মানুষ যদি শুনতো তাইলে মানুষের কানের পর্দা ফেটে মারা যাইতো। এই জন্য আল্লাহ কয় সুম্মা ইউমিতুকুম, অতঃপর আমি আল্লাহ তোরে মরণ দিব। শুধুমাত্র মরণ দিনই সব শেষ না, আল্লাহ কয় সুম্মা ইউহয়িকুম, অতঃপর আমি আল্লাহ মরণ দেওয়ার পর একটা ঘরের মধ্যে নিয়ে যাবো, যেখানে ডানে মাটি বামে মাটি, উপরে সানি নিচে মাটি, এক রঙের কাপড়, সেই কাপড়ের রং কি রে বাবা? আবার একটা ঘর, সেই ঘরের নিচের জায়গাটা কি টাইলস না মাটি? এই ঘরে এমপি যেই কাপড় পরে যাবে, একটা অটো রিক্সাওয়ালাও সেই কাপড় পরে যাবে। ঠিক কিনা বলেন? লা তামশি ফিল আরদি মারাহা, জমিনের মধ্যে অহংকার করে চলা যাবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে ভালোবাসে, আরো জোরে ভালোবাসে। এই জন্য দুনিয়ায় নরম ভাবে থাকবেন, দেখবেন সম্মান আপনার বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনি তো অহংকার করবেন, আরে বাবা তোমার কামেল পাশের সার্টিফিকেট আছে, তুমি বড় মাদ্রাসার মুহাদ্দিস হতে পারো, তুমি মাদ্রাসার প্রিন্সিপাল হতে পারো, আর আমি হতে পারি, আপনি হতে পারেন, কিন্তু আপনার অহংকারের কোনো সুযোগ নাই। কারণ বড় সার্টিফিকেট দিয়ে আল্লাহর ওলি হওয়া যায় না। ওলি আল্লাহ হইতে গেলে মহব্বতের প্রয়োজন হয়। ঠিক এরকম এই যে আমার সামনে যারা বসে ওয়াজ শুনতেছে, এমন খবর নিয়ে দেখেন, লোকটা অটো চালাই, সিএনজি চালাই, রিক্সা চালাই, কিন্তু তার এমন কিছু আমল আছে আমি ফাগরিওয়ালাও সেই মালিককে রাজি করতে পারি নাই। কিন্তু ওই পাগলটা রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজ কইরা কইরা আমার আল্লাহরে কয়, গুনার বুজা মাতাইলো ইয়া কান্তেছি, বলেন গুনার বোঝা মা ও আমরা কান্তেছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ লাগি, মাফ করে দাও মাবুদ আল্লাহ। এখন না বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জায়গায় সেই জায়গার বন্ধু নবী মুস্তাফার, সে জায়গার বন্ধু নবী মুস্তাফায় তো মায়া করতেন যদি আমরা সংসারে। কন্যা আল্লাহ আও দিলটা নরম করে বলেন না আল্লাহ। রিয়াজ বুঝিরে শুয়া রইছে কবরে, আমার যুবক ভাইরা কি ভাষায় ওয়াজ বুঝাবো? এই জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, আমি যখন মেরাজে গিয়েছি আমি দেখলাম মেরাজের ভিতরে আমি দেখলাম আমার আল্লাহ আমারে অনেকগুলো আযাব দেখাইছে গো। আমি দেখেছি সব চাইতে বড় আযাব হলো বেনামাজির আযাব, বেনামাজির আযাব, বেনামাজির আযাব। এই জন্য আমার নবী বলেন, বেনামাজির দুই পাশের মাটি এমন জোরে চাপা দিব
বেনামাজি কবরে এমন জোরে একটা চিৎকার মারবো রে বাবা, এই কান্নার আওয়াজ যদি হাটহাজারি মদন হাটের মানুষের কানের মধ্যে লাগতো, ওই কানের পর্দা ফাইটা রক্তকরণ হইতে হইতে লোকটা মারা যাইতো। দুইটা জাতি সারা সবাই কান্নার আওয়াজ শুনে। দুইটা জাতি কারা জানেননি? এক নম্বর হলো মানুষ, আর এক নম্বর হলো জিন। এই দুইটা জাতি কবরের কান্নার আওয়াজ শুনবে না, কেন জানেননি? জিনেরও হিসাব হবে, মানুষের হিসাব হবে। আমার আল্লাহ বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতি বানাইছি একমাত্র আমি আমার ইবাদত করার জন্য। এই জন্য যুবক ভাইয়েরা, আমার মানুষ শুনবে না। এ আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, এই কবর বড় সাংঘাতিক জায়গা। আবার বেনামাজি হইয়া গেলে কবরের ভিতরে জাহান্নামের আগুনের উত্তাপ দেওয়া হবে। দুনিয়ার আগুন যত গরম, এর চাইতে 70 গুণ গরম হবে সেই পানি, সেই এই তাপটা। এই জন্য আমিও সহ্য করতে পারবো না, আপনিও সহ্য করতে পারবেন না। যুবক, তুমি বয়সের তাপে পড়ে মোবাইল মোবাইল বলে জীবনটারে শেষ করে ফেলাইতেছো। না না না, মোবাইলের দিকে তাকাইতে তাকাইতে তোমার চোখের পাওয়ার চলে যাচ্ছে, কিন্তু তুমি মোবাইলটারে ভালো হতে পে করতে পারলা না। তুমি হয়তো মোবাইলের পাল্লাই পরে ওই আসল কথা ভুলে গেছো। এই চোখটা এত দামি, এই চোখ দিয়ে আমার নবীর দেখার সুযোগ আছে না নাই? জালালউদ্দিন সুয়ুতি কয়েকটা শান গাইতাম রে বাজান, কয়েকটা নাতরা সুগি বলবো ইনশাল্লাহ। আপনাকে আমার সাথে মন খুলে খুলে পড়বেন, দেখবেন আমার নবী খুশি হয়ে গেলেই তো আমাদের জীবন ধন্য হয়ে যাবে। ঠিক কি না বলে? জালালউদ্দিন সুয়ুতি, হাত তুলে খুশি হবো ইনশাআল্লাহ। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি। জালালউদ্দিন ৭৫ বার দেখল নবীজি। এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, জ্বালা তাহার মিটে না। মদিনা আয়াসে গমমিনে, অনেকের হাত উঠে নেই তো বাবা, একটু নবীর দেখাই দেন না পতাকা বানায়া। মদিনা মদিনা আসে গমমিনের ঠিকানা। দিদারে চেয়ে কাঁদো তোমরা, দিদারে হো না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আসে গমমিনের ঠিকানা। বলুন মদিনা মদিনা আসে গমমিনের ঠিকানা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। নবীর প্রিয় হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালো সে যাইয়া দেখো মদিনা। মিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আসে গো মিনের ঠিকানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবীর পাশে সিদ্দিক আকবর টাকার জোরে না মহব্বতের জোরে? আরে বাবা, জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি অনেক দূর থেকে নবীরে বারবার দেখলেন, মহব্বতের জোরে না টাকার জোরে? তাহলে বোঝা গেল টাকার জোরে নবী পাওয়া যায় না, মহব্বতে থেকে নবীরে ভালোবেসি মদন হাটের ভাঙ্গা করে থেকেও আমার নবী দেখার সুযোগ আছে না? না, আল্লাহু আকবার। হায় রে ও যুবকের দল, কি ভাষায় কথা বলবো? আপনারা জবান খুলে বলুন, ওই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? আর জোরে কোন আছে না নাই?
এমন ভাবে নামাজ পড়ো যেন আপনি আমার আল্লাহকে দেখতেছেন। আর যদি আল্লাহকে না দেখতে পারেন, এই বিশ্বাস করবেন আমারে দেখতেছে একজন। জবান খুলে বলেন তিনি কে? দেখি কি দেখে না গো? এই জন্য আমার আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ পৃথিবীর সুন্দর করে সাজাইছি, আর তোর চেহারাটাকে খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি। দেখেন, আমার নাকের সঙ্গে ভাইয়ের নাক মিলে না, আমার চোখের সঙ্গে আপনাদের চোখ মিলে না। চেহারা ঠিকই আছে, দাঁত ঠিকই আছে, জিহ্বা ঠিকই আছে, চোখ ঠিকই আছে, চুল ঠিকই আছে। দেখবেন, হিসাব মিলে দেখবেন কোনো না কোনো দিকে একটু না একটু ডিফারেন্স আছেই আছে। বলুন, এই সূক্ষ্ম কারিগর একজন, তিনি কে? আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছে। বান্দারে আল্লাহ দোজখে দিতে চান না। বান্দারে, পাহাড় পরিমাণ গুনাহ করেছিস, যদি মনে করিস আমি আল্লাহ ছাড়া তোর কেউ নাই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইস না। পাহাড় পরিমাণ গুনাহ নিয়েও যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আমাকে বলিস গফফার, রহমান, রহিম, সাত্তার, আমার গুনাহ মাফ করে দেন, তওবা করছি, আর গুনাহ করব না, পাহাড় পরিমাণ গুনাহ ক্ষমা করে দিবেন কে? প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া আনে ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মরে, ঠিক কিনা? সাধারণত মুরগির বাচ্চা যদি সকালবেলা বের হয়, সন্ধ্যায় যদি ঘরে না আসে, মুরগির মালিক খুঁজতে বের হয়, কি গো আপনার ঘরে আমার মুরগির বাচ্চাটা আসছেনি। হাঁস যদি পুকুর থেকে না উঠে, মালিক সন্ধ্যাবেলা গিয়ে কয় হাঁসগুলা কোথায়, খুঁজতে থাকে। হাঁসের প্রতি ঘরের মালিকের কত মায়া, এর চাইতে কোটি গুণ মায়া কইরা আল্লাহ আমরারে বানাইছে। যখন আপনি বিপদে যান, তখন আল্লাহ এই যে আপনাকে ফিরে আসবেন, আপনি ফিরে আসবেন বলেই রব বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না। আমার কাছে চাইলে আমি খুশি, না চাইলে বেজার। দেওয়ার মালিক আমি আল্লাহ। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, বলেন সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। এ বাবা, ডলার খায়া কালার পাল্টাইও না, টাকা খাইয়া ইমান বিক্রি করে ভালাইও না। আমরা দেশের বহুত মোল্লা মুন্সি এখন আর সুদের ওয়াজ করে না। মৌলবীরারে অত বড় বাট্টা, এখন আর দুর্নীতির ওয়াজ নাই, এখন আর কোনো আন্দোলন নাই, এখন শুধু চেয়ারের দরকার আর ক্ষমতার দরকার। আমরা সুন্নিরা আগেও বলেছি, এখনো বলি, আমি সুন্নি তুমি সুন্নি, আগেও বলেছি এখনো বলি, কিয়ামত পর্যন্ত বলবো তুমি কে আমি কে। কথা কি পরিষ্কার? যারা জেনে শুনে সত্যকে গোপন করে তারা কি মুমিন হতে পারে? যারা জেনে শুনে সত্যের সঙ্গে মিথ্যার সঙ্গে সত্যকে মিশ্রিত করে তারা কি মুমিন হতে পারে? এই জন্য বলেছিলাম, সুন্নিরা আবার গর্ব করে বলি, নীরব না বিপ্লব? বলেন নীরব না বিপ্লব? আমরা এই চেয়ার প্রতি রাত্রি পাই, কিন্তু আমরা মনে করি
পৃথিবীর সব কিছুর চাইতে ঈমান বড় দামি। সব ছেড়ে দিব কিন্তু ঈমান ছাড়া যাবে না। এটাই রাখবেন, এই কনসেপ্টটা ক্লিয়ার রাখবেন। সার্বভৌমত্ব এবং ইসলাম, ধর্মের নামে ধর্মান্ধতা, ধর্মকে ব্যবহার করে যারা কথা বলে নিজের স্বার্থসিদ্ধি হাসিল করতে গিয়ে কখনো ধর্ম কখনো বর্ণ, এই বর্ণচূড়াদের কাছ থেকে একটু দূরে থাকবেন। আমরা যারা আছি আমরা সব সময় এই সার্বভৌমত্ব নিয়ে চিন্তা করি এবং ধর্মের রিয়েল ব্যাখ্যা দিয়ে ধর্মের জন্য কথা বলি, ধর্মকে ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করি না। টাকার কাছে ঈমান, আরে যারা টাকার কাছে ঈমান বিক্রি করে ফেলে তারা কখনো মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? একটা রিক্সাওয়ালার তো দাম আছে যদি সে কি হয়, ঈমানদার হয়। কোটিপতিও বেঈমান যদি তার ঈমান না থাকে। এই জন্য আমার ঈমান দরকার নাকি ক্ষমতার দরকার? হোসাইনি কাফেলার মানুষ আপনারা, লেখা আছে আল মদিনা সুন্নি যুব সংগঠন, এটা দেখতে খুব ভাল লাগছে। আমরা তো মদিনাওয়ালার প্রেমিক। কথা বলেন ঠিক কিনা? আমার মাথায় কোন পাগড়ি? পাগড়ির রং কি? বেহেশতের কাপড়ের রং কি? না, সবুজ। সবুজ বেহেশতের ড্রেসের রং কি? সবুজ। আমার জীবন মরণ মাদানি রঙ্গে, বলেন আমার জীবন মরণ মাদানি রঙ্গে, সেই রঙ্গে রঙ্গিনী হলে, সেই রঙ্গে রঙ্গিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ মাদানি রঙ্গে, আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙ্গে। সালাতুনিয়া সকলে বলে আলহামদুলিল্লাহ। আল মাদিনা নামে মসজিদও আছে, মাদ্রাসাও আছে, বলেন না মারহাবা। তাহলে আজকে আমরা মাদানি রঙে রঙিন হতে চাই। কথা বলেন ঠিক না বেঠি? সবুজ দেখলে আমাদের ভালো লাগে কি লাগে না? পোলাপান যখন বেশটা পড়ছে সবুজটা দেখাই মনের ভিতরে একটা মদিনার দুলা লেগে গেছে, চিৎকার মেরে কেনা মারহাবা। তাহলে ওই কবরে নবী না ছবি? আর কবরে কি নবী না ছবি? ওই নবী এখনো আছে না নাই? এই মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? মসজিদে দেখার ক্ষমতা আছে না নাই? কবরে থাকার ক্ষমতা আছে না নাই? এখনো নবী রওজা মুবারকে জিন্দা না মরা? আমার নবী কি মরা নবী না জিন্দা নবী? এই জন্য আমরা শুনলি নবী শান শুনলে বড় ভালো লাগে। নবী শান শুনলে কি লাগে? ভালো লাগে। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আর জবান করে আমিন। লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ পড় নূর মুহাম্মদ লা ইলাহা শুকর আল্লাহু আকবার। গভীর মনোযোগ। আমি বলেছিলাম ওই কবরে জিন্দা করবেন আমার রব, কিন্তু নামাজের দরকার আছে না নাই? এবার আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মত, এরপরে কবরে যাওয়ার পর কবরের ভিতরে সর্প নামবে। সর্প, এই সর্পগুলোর দাঁতগুলো 70 গজ লম্বা আর চোখ দুইটা দেখবে আগুনের চাইতে আরো লাল। এই সাপটা তোমার নাভি মূলের মধ্যে এমন জোরে সুবল মারবে 70 গজ মাটির নিচে নিয়ে আপনারে আমারে ঢুকাইয়া দিবে। এই আযাব থেকে বাঁচতে গেলে আমরা নামাজের দরকার আছে না নাই? আগে কি ইবাদত না মহব্বত? আর জোরে গান, তুমি জীবন তুমি মরণ
আধার ঘরে। আমার নবী থাকার ক্ষমতা আছে তো? তুমি জীবন তুমি মরণ, তুমি মুদের পাড়ের তরি, তুমি তুমি নিদানে তোরানেওয়ালা। সামনে আসেন একটু, সামনে আসেন। ইয়া রাসূলুল্লাহ, একদম সামনে আসেন। ইবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, কবরে কি নবী না ছবি? এই কথাটা মনে মাথায় রাখবেন, দেমাগে রাখবেন। আমি নামাজ পড়লাম, কবুল হয়েছে কিনা আমি জানি না, কিন্তু আমার নবীর আমরা ভালোবাসি সেটা আমরা 100% বলতে পারি। কথা বলেন ঠিক কিনা? কোনো সন্দেহ? এই জন্য যুবক আল্লাহ বলে মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে তোমাকে সৃজন করা হয়েছে, এখানে তোমাকে ফিরে যেতে হবে। বন্ধুরে আমার, কই দিন আপনি সেই ঘরে থাকবেন? আসলে হিসাব মিলাই, আমার দাদা চলে গেছে অনেক বছর আগে, কিন্তু আমার দাদা আজও ফিরে আসে নাই। আমার নানা চলে গেছে অনেক বছর আগে, আমার নানা কোনোদিন ফিরে আসে নাই। আমার বাবা চলে গেল 6 বছর হয়ে গেল, আজও পর্যন্ত আমার বাবা ফিরে আসে নাই। আমিও গেলে ফিরে আসবো না, আপনিও গেলে ফিরে আসবেন না। এই কবরে কেমনে কেমনে আমরা একা একা থাকবো গো মদনহাটের বাবা? কি ভাষায় ওয়াজ করব, কি ভাষায় ওয়াজ বোঝাবো? এই কবরে যখন আপনি থাকবেন, এই কবরে আপনি পড়ে থাকবেন, একদিন ওই কবর থেকে ওয়াইজাল কবুর বুসিরাত, এই কবর থেকে আপনাকে উত্তোলন করা হবে, বের করে দেওয়া হবে। বন্ধু, একদিন যখন ওই কবরের মধ্যে পড়ে থাকবেন, আল্লাহ বলতেছেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে তোমাকে বের করে একটা ময়দানে নেওয়া হবে। যেই ময়দানে নেওয়ার সময় গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না, ওই গায়ের মধ্যে কোনো কিছু থাকবে না, উলঙ্গ অবস্থায় উঠবেন। উলঙ্গ অবস্থা ওইটা যেই মাটির দিকে আপনি আগায়া যাবেন, এই মাঠটা হবে তামার। মাথার 8 বিঘা উপরে থাকবে সূর্য, সূর্যের তাপ যখন তামার মাঠের মধ্যে লাগবে, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম হবে সেই তামার মাঠ। ওই মাঠের মধ্যে আপনি যাবেন। ও বন্ধুরি, ও বন্ধু, যাওয়া এত সহজ না। আল্লাহ বলতেছেন যাওয়ার আগে একটা খেলা হবে, একটা লন্ডভন্ড তাণ্ডব লীলা হবে। ওয়াইজা সামাউ ফাতরাত, আকাশটা বিদীর্ণ হয়ে যাবে। ওয়াইজাল কাওয়াকিবু তাসারাত, আকাশের মধ্যে যে নক্ষত্রগুলো আছে খুলে খুলে জমিনে পড়ে যাবে। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, এই জমিনে যত নদী আছে সব নদীর মধ্যে সুনামি শুরু হয়ে যাবে। গাছের উপরে 40 হাত পানি,
এমন ভাবে ধাক্কা মারবে জমিনের গাছপালাগুলো বিছায়া ফেলে দেওয়া হবে। শুধুমাত্র তাই নয়, ওই আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে পাহাড় বানাইছে। ওয়াল জিবালা আওতাদা, ওয়াল জিবালা আওতাদা, এই পাহাড়গুলো দিয়ে জমিনের মধ্যে আল্লাহ পেরেক মারছে। কিন্তু কিয়ামতের আগে এই শান্ত জমিনটা অশান্ত হয়ে যাবে। ও বন্ধুরে, ওই সময় দুনিয়াতে বেঈমানও থাকবে, ইমানদারও থাকবে। এখন হাটহাজারি থেকে আমার কাছে প্রশ্ন ছুড়ে দেন, ও তাহিরি হুজুর, এত বড় লন্ড বন্ড তাণ্ডব লীলার ভিতরে ইমানদাররা কি পড়বে? আমি বলবো হ্যাঁ পড়বে। ইমানদাররা কি সেই দিন মরবে? আমি বলবো হ্যাঁ মরবে। বেঈমান কি সেই তাণ্ডব লীলায় পড়বে? হ্যাঁ অবশ্যই পড়বে। বেঈমানরা কি সেই তাণ্ডব লীলায় মরবে? আমি বলবো হ্যাঁ মরবে। তাহলে ইমানদাররা কি কষ্ট পাবে? আমি বলবো না। কই কেন? কই ইমানদাররা যখন সেই তাণ্ডব লীলায় পড়বে, একটা পৃথিবীর এক প্রান্ত থেকে একটা হাওয়া আসবে। হাওয়া আইসা ইমানদারের বাম বগলের নিচে আইসা হাওয়াটা লাগবে। এই হাওয়াটা যখন লাগবে, মার স্তন থেকে দুধ পান করলে যেমনে ঘুমায়া যায়, এমন ভাবে কিয়ামতের লঙ্কা কাণ্ডের সময় ইমানদাররা ঘুমায়া যাবে, যাররা পরিমাণ টের পাবে না। আরে হাত তুলে বলো আল্লাহ। ইমানদার দাম কম না বেশি? হাইরে, ইমানদার টের পাবে না। এরপরে আমার আল্লাহ বলতেছেন, ওয়াইজাল কবর মুসিরাত, এই কবর থেকে তোমাকে উঠানো হবে। ও বন্ধুরে, বন্ধুরে, বাবা, এবার আসেন আর একটু দেখি। কই ওয়াল জিবালা আওতাদা, জমিনের মধ্যে যে পাহাড়গুলো আছে, আল্লাহর কোরআন বলতেছে এই পাহাড়গুলো যতদিন পর্যন্ত জমিনে দাঁড়ায় থাকবে, এই জমিন নড়াচড়া করবে না। ঘরের মধ্যে যেমন করে খুঁটি দিয়া, ওই ঘরের ফাউন্ডেশনটাকে আমরা খুঁটি দিই, খুঁটি দিয়া যেমন করে ছাদটা লাগাই, ছাদটা তখন শান্ত থাকে। খুঁটি যদি ভেঙে দেওয়া হয়, সাথে সাথে ছাদ লন্ডভন্ড হয়ে পড়ে যায়। যতদিন পর্যন্ত এই খুঁটিগুলো, পাহাড়গুলো জমিনের মধ্যে দাঁড়ায় থাকবে, জমিন শান্ত থাকবে। কিন্তু বাবারা আমার, কিয়ামতের আগে এই শান্ত জমিনও শান্ত হয়ে যাবে। কয় কেন? কয় ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, এই জমিন থেকে পাহাড়গুলো উড়ে যাবে, তুলার মতো উড়ে যাবে। তখন মানুষের অবস্থা কি হবে? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, ফড়িং যেমন করে উড়ে উড়ে যায়, মানুষগুলো লন্ডভন্ড হওয়ার সময় সিটকে সিটকে, কেউ কক্সবাজার, কেউ মালয়েশিয়া, কেউ সিঙ্গাপুর, এমন ভাবে মার কাছ থেকে সন্তান বিচ্ছিন্ন হয়ে যাবে। এরপরে কি হবে? ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, তখন জমিনটা কাঁপতে শুরু করবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনে তেলের খনি, গ্যাসের খনি সব বের করে দেওয়া হবে। ও বন্ধুরে, জমিনটা কেমন নাচবে জানেননি? আমার নবী, আপনার নবী বলেন এমন ভাবে জমিনটা নাচবে। তখন কাহারো পেটের মধ্যে 6 মাসের বাচ্চা থাকবে, কাহারো পেটের মধ্যে 3 মাসের বাচ্চা থাকবে, কাহারো পেটের মধ্যে 9 মাসের বাচ্চা থাকবে। ও বাবা, এই ডেলিভারি কি জিনিস আপনার মা ছাড়া বুঝবে না। ডেলিভারি কি জিনিস আপনার বোন ছাড়া বুঝবে না। ডেলিভারি কি জিনিস আপনার নানি ছাড়া বুঝবে না। যেই মা পেটের মধ্যে সন্তান নিয়েছে গো, বুঝবে ডেলিভারি কি জিনিস। অনেকে বলে হুজুর এখন তোর ডেলিভারির কষ্ট নাই। কয় কি? কয় সিজারে বাচ্চা হয়। আরে বেটা, সিজার কষ্ট নাই তোমারে কে বলছে? আঙ্গুল একটু কাটতে ফেলাইলে কত ব্যথা পায়। আর তোর মা, তোর জন্য, আপনার মা, আপনার জন্য, আমার মা, আমার জন্যে নিজের তাজা পেটটারে কাটতে ফেলায়, 7 পল্লা কাটতে ফেলায়। কোমরের মধ্যে এমন একটা ইনজেকশন নয়, সারা জীবন কোমরের ব্যথা, মা বিছানায় পড়ে যায়, বাড়ি কাজ করতে পারে না। এই কুরবানি সন্তানের জন্য সিজার করলো কষ্ট, নরমাল ডেলিভারি হলো মায়ের কষ্ট। এই মা সারা ডেলিভারির কষ্ট কেউ বুঝবে না রে যুবক পোলাপান। এখনো সময় আছে, মা বাবারে জিম্মি কইরো না। এখনো সময় আছে, মা বাবারে জিম্মি কইরো না। ও আমারে মোটরসাইকেল কিনে না দিলে লেখাপড়া করব না, আমাকে বিদেশ না পাঠালে আমি পড়বো না, এই মুহূর্তে 20,000 টাকা দেওয়া লাগবে, নাইলে আমি আত্মহত্যা করব। এই কথা বলে বলে মা রে আর কান্দায় না। বন্ধু
বন্ধুরে, মা যে কেমন জিনিস হাট হাজারির মা সারা কেউ বুঝবে না। এই জন্য মারে কষ্ট দিও না। আমার নবী আপনার নবী বলেন, ওই কিয়ামতের লন্ড বন্ড যখন শুরু হবে, কাহারো পেট থেকে 3 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, কাহারো পেট থেকে 9 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। কেন জানেননি? একটা মাত্র কারণ পৃথিবীটা এমন ভাবে লন্ড বন্ড নড়াচড়া করবে, পেটের বাচ্চা অটোমেটিকলি রক্তাক্ত হয়ে পেট থেকে বের হয়ে যাবে। এরপরে মানুষ বলবে, ওয়াকালাল ইনসানু মালাহা, আকাশটা কেন কাঁপতেছে, জমিনটা কেন নাচতেছে, তারকা কেন খলে পড়তেছে, পাহাড় কেন উড়ে যাচ্ছে, নদীর মধ্যে সুনামি কেন, মার পেট থেকে বাচ্চা কেন এমন ভাবে রক্তাক্ত হয়ে পড়তেছে। ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল কি হইল কি হইল? তখন আওয়াজ এসে যাবে, কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালা। এত সুন্দর করে জমিন বানাইলো মহান মনিব, আজকে লন্ডভন্ড হয়ে যাচ্ছে। ফি আইয়ি সূরাতিন মাশা রাক্কাবা, এত মায়া করে বান্দা বানাইছে, সেই বান্দা লঙ্কা কাণ্ড হয়ে যাচ্ছে। এত সুন্দর করে ওয়াল জিবালা আওতাদা, এত সুন্দর করে পাহাড় বানিয়েছে, পাহাড় আজকে উড়ে যাচ্ছে। ওয়া জাআলনাল লাইলা লিবাসা, রাত বানাইছে বিশ্রামের জন্য। সেটা কি হচ্ছে? মাগরিবের নামাজের টাইমে লন্ড বন্ড হয়ে যাচ্ছে, কিয়ামত হয়ে যাচ্ছে। এত সুন্দর জমিন, এত সুন্দর আসমান, এত সুন্দর গাছ, এত সুন্দর তারকা, এত সুন্দর চাঁদ, এত সুন্দর জমিন, এত সুন্দর মানুষ, হয় কি হচ্ছে? আল্লাহ বলেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বানিয়েছিলাম সব কিছু ফিরে আনার জন্যই। এত কিছু আমার দিকে আসতে হবে, সুম্মা ইলাইহি তুরজাউন, আমার দিকে ফিরে আসতে হবে, সেই মাঠে একত্রিত করা হবে। আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় মাঠ, নারী পুরুষ উলঙ্গ অবস্থায়, ইটস মাস্ট টু বি সিচুয়েশন। এটা কি সিচুয়েশন হচ্ছে আমি তো ভাবতেছি। ডাক দিয়ে বলছেন, শোনো আয়েশা, উলঙ্গ হতে পারে মানুষ, কিন্তু গাটটা বাঁকা করে উঠানো হবে, মাথার 8 বিঘাত উপরে থাকবে সূর্য। একজনের লজ্জাস্থানের দিকে আরেকজন 1 সেকেন্ডের জন্য তাকাবে, সময় পাবে না। সবার মুখের মধ্যে একটা মাত্র স্লোগান, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। চিৎকার মেরে কেন আল্লাহু আকবার। বাবারা আমার, মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, মানুষ হাই হাই করবে, নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে, নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে। কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কেউ গলা পর্যন্ত পানিতে সাঁতার কাটবে। মানুষ বলবে, আল্লাহ এই জ্বালা আর সহ্য হয় না, এবার হিসাব নাও, হয়তো বেহেশত দাও নাইলে দুজক দাও। না 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 না, এই অবস্থায় 50,000 বছর কাটাইতে হবে। আদম সফিউল্লাহ থেকে কোন নবী এই কথা বলার সাহস পাবেন। আল্লাহর কত জ্বালাইবা, বিচারটা শুরু করো। যার কথার দ্বারা হাসরের মাঠের বিচারটা শুরু হবে, তিনি হলো রাহমাতুল লিল। আরো বড় করে বলুন না, তিনি রাহমাতুল লিল। নাই কোনো বন্ধুগণ, নাই দরদি, নাই কঠিন দিনে আমার নবীজি বিনে। রোজ হাসর কঠিন দিনে রাব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম। থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য যাবি নদাতা। হায় হায় হাহাকারে কইরা যাবে ধনী, পিপাসায় ফাটিবে ছাতি, মগজ গলে পানি। একদম মাথার মগজ, মাথার মার যেমন করে ছিটে ছিটে পড়ে
ঠিক এমনভাবে মানুষের মাথার মগজগুলো ছিটে ছিটে পড়বে। সেই দিন মা সন্তানের সামনে এসে কোনো লাভ হবে না। সেই দিন আদম নবী বলবেন নাফসি নাফসি, ইব্রাহিম নবী বলবেন নাফসি নাফসি, জাকারিয়া পয়গম্বর বলবেন নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহ বলবেন নাফসি নাফসি। সব নবীগণ নাফসি নাফসি বলে কাঁদবেন। আমার নবীর উম্মতগণ আদম নবীরে বলবে, হে আদম, আপনি তো আদম নবী, আপনাকে তো আল্লাহ সফিউল্লাহ বলেছেন, আপনি একটু সুপারিশ করেন না। কই আমার পক্ষে সম্ভব না। ইব্রাহিম নবীকে বলা হবে, ইব্রাহিম নবী বলবে আমি পারবো না। ঈসা রুহুল্লাহকে বলা হবে, তিনি বলবেন আমি পারবো না। মুসা কালিমুল্লাহ বলবে আমি পারবো না। লাস্ট ঈসা নবী বলবেন আমি পারবো না, ঠিক আছে, তবে একটা রাস্তা দেখাইতে পারি। সুন্নাতা মান কাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহওয়িলা। আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা ওয়াসাতিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা ওয়া কুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা ওয়া কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ওই যে সিংহাসনটা দেখা যায় মাকামে মাহমুদ, আযানের দুয়ার মধ্যে পড়ি আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল قائمة آتي محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا للذي وعدته وارزقنا شفاعته يوم القيامة। রাসূলুল্লাহকে নাকি শাফাত করতে পারবেন না। বিআদবের গোষ্ঠীরা বলে রাসূলুল্লাহকে সুপারিশ করতে পারবেন না। আর বেকুব রাসূলুল্লাহর হাদিসে মুতাওয়াতির যে হাদিস অস্বীকার করলে কাফের। সেখানে বলা হয়েছে ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। যে প্রেমিক গুনাহ কইরা ফেলাইছে, কবিরা গুনাহ যদি হয়, আমি নবীকে মহব্বত করার কারণে আমি রাসূল সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাব। আপনাদের কষ্ট হচ্ছে? আমি যেই সময় আমাকে দেন, আমি এই সময় কথা বলি। যদি রিল্যাক্স মোডে দিতেন এই ওয়াজটা আমি 2.5 ঘন্টায় করতাম। সময় দিয়েছেন যেমন, কথা বলেছি তেমন। কখনো সময়কে কালক্ষেপণ আমি করি না। কথা একটাই, রাসূলুল্লাহর শাফাত আমরা চাই কি চাই না? আচ্ছা, আজান হচ্ছে, একটু জবাব দেন, না রেকর্ডিং বলে প্রবলেম হয়। সবাই জবাব দেন, আমরা জবাব দিচ্ছি। আল্লাহু আকবার। এই কালো গেঞ্জি, এই ছেলে বসো, এই ছেলে বসো, আমরা দোয়া করে যাব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো বড় করে বলে আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা নবীর শাফাআত চাই কি চাই না? নবীর সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? যারা বলে নবী সুপারিশ করতে পারবে না, তাদের কথা সঠিক। কারণ নবীর দুশমনদের জন্য রাসূল সুপারিশ করবেন না। আমরা কি দুশমন না আশেক?
আরো যেন দুশ্মন না আসে। সবসে আলা আলামা सबसे बाला आला हमारा नबी सबसे ভাই আমি স্টেজ আছি নামে ফোন দিব नबी सबसे बाला आला हमारा नबी अपनी मौला का प्यारा हमारा नबी अपनी हमारा नबी दोनों आलम का हमारा नबी सबसे आओ हमारा नबी सबसे आसमानों ही पर सब नबी रह गए सुभान अल्लाह रे अर्शे आजम पे पहुंचा भी सबसे आओ हमारा नबी सबसे बाला क्या खबर कितने तारीफ खिले छुप गए पढ़ने डूबे ना डूबा हमारा नबी पढ़ने डूबे ना वाह हमारा नबी सबसे आओ आल्लाह हमारा नबी সুবহানাল্লাহ কোন কি লাগে নবীর উপরে কেউ আছে হাসর মাঠে নবী কথা বলবেন এই জন্য আমরা সেই নবীকে নিয়ে প্রাউড ফিল করি আমরা এমন নবীর উম্মত হয়েছি যিনি শুধু আমাদের নবী নয় যিনি সকল নবীদের নবী এমন নবীর উম্মত হয়েছে কেউ প্রথম আসমানে কেউ দ্বিতীয় আসমানে কেউ তৃতীয় আসমানে কেউ চতুর্থ আসমানে কেউ পঞ্চম কেউ ষষ্ঠ কেউ সপ্তম আর আমার নবী হলো আরশে মুআল্লা আমরা এমন নবীর উম্মত হয়েছি কেউ বলছে রব তুমি দেখা দাও আর আমার নবীকে আল্লাহ বলে ও বন্ধু আপনি আসুন আমি আপনাকে দেখা দেব আমার নবী হলো তেমন হাসর মাঠে সবাই বলে নাফসি নাফসি আর আমার নবী বলে উম্মতি উম্মতি হাসরের মাঠে সব নবীগণ আমার নবীকে গিয়ে ধরবে আমার রাসূল আল্লাহকে ধরবে অর্থাৎ শাফাআতে কুবরা একমাত্র আমার নবীর জন্য খাসুল খাস তাখাসসুস কথা বলেন ঠিক না বেঠিক এই জন্য সেই নবীর শাফাআত যদি পেতে হয় নবীজিকে জানের চাইতে মহব্বতের দরকার আছে না নাই আরে বাবা মহব্বতের দ্বারা অনেক গুনাহগারও রাসূলের সুপারিশ পেয়ে যাবে মহব্বত থাকলে আর কি মহব্বত থাকলে দুনিয়াতে তো লবিং করলে হেরে হেরে ছুটাই লইয়া যায় আমার আল্লাহ বলতেছেন আমি আল্লাহ যদি ধরি নবী ছুটাইয়া নেওয়ার এখতিয়ার আছে আর রাসূল যদি কাউকে পাকড়াও করে আমি আল্লাহ তাকে ছাড়বো এই জন্য সুন্নিরা নবী ছাড়া কিছু বুঝে খেয়ালেও নবী খেয়ালেও ধ্যানেও জানের চাইতো মালের চাইতো বাবার চাইতো সন্তানের চাইতো নবী ঠিক কিনা বলেন তো সেই নবী হাসরের মাঠে আল্লাহকে বলবেন আল্লাহ আমার উম্মত আমাকে দিয়ে দাও আল্লাহ বলেন হ্যাঁ বন্ধু আমি আল্লাহ জানি কার নেকি কত আমি আল্লাহ এটাও জানি কার বদি কত এরপর আমি মিজান টানাইছি আপনার সম্মান দেখানোর জন্য
কে জান্নাতি কে জাহান্নামী আমার রব জানে কি জানে না? এরপরে মিজান কেন? একমাত্র নবীর সম্মান হাসর মাঠে সকলের বাইন্দা নিয়া ধইরা নিয়া একটা মাঠে ফালাইয়া আদি থেকে অন্ত পর্যন্ত বুঝাইয়া দিবে, দেখ হাবিবুল্লাহ কারে কয়, দেখ হাবিবুল্লাহ কারে কয়। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব? কালিম হলো তিনি যিনি ফুতুর পাহাড়ে গিয়ে বলে রব ও আল্লাহ আপনি আমাকে দেখা দেন, আর হাবিবুল্লাহ তিনি যিনি ঘুমায়া থাকে, রব যাকে দেখা দিতে চায়। তো সেই নবীর উম্মত হইয়া আমরা কি খুশি না বেজার? আর বড় করে খুশি না বেজার? সব বলিব কিন্তু তোমায় কি ভুলে যাবেন নাকি? সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলো না। আপনাদের আওয়াজ তো আরো বেশি হওয়ার কথা বাবা। কার জন্য রেখেছেন? কাশিমি সাহেবের জন্য? আচ্ছা রাখেন, আরো রাখেন, কিন্তু প্রেমের চুর কিন্তু লয় নাই ক্ষয় নাই, যত গাইবেন তত রানিং হয়ে যাবে। দেখছেন আমার আরেকটা মাহফিল আছে, এখন চিল্লাইতেছে ওই মাহফিল করতে পারবো কি না এই চিন্তা আমার নাই। আমার কথা হলো রব যদি রাজি থাকে আমার টেনশনের কোনো প্রয়োজন। একটু বলেন সব ভুলিব, আপনারা বলবেন না, শুধু আপনারা বলেন সব বলিব। অনেক আওয়াজ না? এবার আপনারা বলেন, আপনারা বলবেন না সব ভুলিব। আপনারা আওয়াজ বেশি হয়েছে কারণ আছে যে আপনার মানুষ বেশি। সবাই এবার সবাই মিলে জিলে বলবেন, শেষ বেলায় তো একটু ভাব লাগায় যাই, যদি কোন ঠিক না বেঠি। এটা বলেন সব ভুলিব, ভুলিনি ভুলিনি, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি। আরে নবীর ছোঁয়া লেগে তুমি শাহী মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব না, ভুলিনি ভুলিনি, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় খাকে শেফার অধিকারী তোমায় করেছে। ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলিনি, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব, বলতে পারবেন? এই মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যেতে চান হাত তুলে স্লোগান লড়েন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার।
সকলে বলি আলহামদুলিল্লাহ। নবীর শাফাত কারা কারা চান হাত তোলেন। বিশ্বাস কি আছে? একটু আমার সাথে উত্তর দিবেন। নবী কবরে সশরীরে আসার ক্ষমতা আছে না নাই? নবী আজকের মাহফিল প্রেমিকের আওয়াজ শোনার ক্ষমতা আছে না নাই? নবীর উপর দরুদ পড়লে সালাম দিলে নবী জবাব দেওয়ার ক্ষমতা আছে না নাই? আমার নবীজি হাসরের মাঠে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? এই শাফাত যদি পেয়ে যায় আমাদের কোনো টেনশন আছে? ও যুবক ভাইয়েরা, নবীর জন্য কিন্তু সামনে আসতেছে সকলীদের ঈদে মিলাদ ইনশাআল্লাহ। রাজি না সবাই? রাজি না? আমরা গাইতেই থাকবো। আমার আলা হযরত বলতেছেন তোমরা গাইতে থাকো, তারা চলতে থাকুক। গাওয়া হলো তোমাদের কাজ, গাওয়া হলো আশেকের কাজ, জ্বলা হলো বেঈমানের কাজ। ওরা আজীবন জ্বলতেই থাকবে, আমরা সুন্নিরা নবীর প্রেমের গান গাইতেই থাকবো। কথা বলেন ঠিক কিনা? ওরা মনে করে তাদের ক্ষমতা এই চেয়ার পর্যন্ত। আমরা বলি আমরা চাই একদম জান্নাতে নবীর খেদমতে থাকার আগ পর্যন্ত। নবীজির দিদার পেলে জীবন ধন্য হয়ে যায়, সন্দেহ। আল্লাহর হাবিবকে আল্লাহ বলেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, ও বন্ধু আপনার মাথা মুবারক উঠান। আপনি চান ওয়াসাল তুতা, আপনি চান আমি আপনাকে দেব। সুবহানাল্লাহ। রাসূল নিতেই থাকবেন, নিতেই থাকবেন, নিতেই থাকবেন। একদল ছোট্ট ছোট্ট বাচ্চারা হাসর মাঠে দৌড়াদৌড়ি করবে। সুবহানাল্লাহ বলবেন না? এই ছোট বাচ্চা, এই যে দাঁড়াও না তুমি, ওঠো ওঠো ওঠো। এই যে ছোট বাচ্চা, মাশাআল্লাহ। মজলিসের সৌন্দর্য ও কি বুঝে? ও আজ বেশি বুঝে না, ও তাহিরিকে বুঝে। বসো বাবা, তুমি বসো। আজকে আসতেছি ছোট্ট বাচ্চাকে, ওই যে তাহিরি হুজুর জায়গা। আমি মনে মনে ভাবতেছি এই ছোট্ট বাচ্চা যদি আমারে চিনে তাহলে লাইফটা কত স্ট্রং, লম্বা। তো যেদিনই মরে যাব কিন্তু তারা আমাকে মনে রাখবে। কথা কর ঠিক না? বুড়া মানুষও চিনি, বাহিরের যত বাংলা ভাষাভাষী সারা বিশ্বে যারা আছে কেউ না কেউ কোনো না কোনোভাবে তাহির হুজুরকে চিনে। এরপরে কিছু দুশ্মন আছে আমাকে ধরার জন্যে, আমাকে ক্ষতিগ্রস্ত করার জন্যে অনেক ষড়যন্ত্র জাল অলরেডি পেতে রেখেছে। যে কোনো মুহূর্তে তারা আমাকে ধরতে চায়, কিন্তু আমি তাদেরকে বলতে চাই যে অযথা আমরা শান্তিতে আছি, আমাদেরকে ডিস্টার্ব করবেন না। ঠিক কিনা বলেন? আমাদেরকে কি করবেন না? আমরা দেশের জন্য কোনো হুমকি নয়, সুন্নিরা রাষ্ট্রের জন্য হুমকি নয়, সুন্নিরা ধর্মের জন্য হুমকি নয়। সুন্নিরা ধর্মের জন্য শান্তি, সুন্নিরা দেশের জন্য শান্তি। অন্তত 53 বছর পর হলো আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। দুই হাত তুলে বলো ঠিক কি না বলো? এতে কোনো সন্দেহ? সন্দেহ? আল্লাহ আপনাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আর জোরে বলেন আমিন। আমি বলছিলাম কি ছোট ছোট বাচ্চারা কি করবে? দৌড়াদৌড়ি করবে। আল্লাহ বলবেন এ বাচ্চারা তোমরা বিনা হিসাবে জান্নাতে যাও। কি হিসাবে? ছোট বাচ্চা যদি কাহারও মারা যায় ধৈর্য ধারণ করে থাকবেন, ধৈর্য ধারণ করে থাকবেন। কেন জানেন? কারণ এই বাচ্চা একদিন আপনার জন্য মহান রবের কাছে সুপারিশ করবে। ছোট বাচ্চাকে যখন বলবে তোমরা বিনা হিসাবে জান্নাতে যাও, পুলিশেরা দাঁড়িয়ে আছে, ছোট বাচ্চারা বলবে আল্লাহ আমরা যে যাব, দুনিয়াতে আমাদের পাঠাইছো, স্টেশন ছিল মায়ের গর্ভ, এত কষ্ট দিয়ে আইলাম মারে, দুনিয়াতে গেলাম আলো বাতাস দেখতে দিলে না, তুমি নিয়ে আসছো, অভিযোগ করব না, কিন্তু জান্নাতে যাওয়ার আগে একটু মাকে দেখতে চাই, জান্নাতে যাওয়ার আগে বাবাকে দেখতে চাই। আল্লাহ বলবেন তোমার বাবা মা তো দুজুকে আছে। আল্লাহ বলবেন তাইলে আমরা, ছোট বাচ্চারা বলবেন তাইলে আমরা জান্নাতি। কাহা বিনা হিসাবে কাহা, তাইলে আমার বাবা মার অনেক হিসাব আছে। কাহা তাইলে কাজ করো, আমরা যাওয়ার আগে যেই মা পেটে ধারণ করছে না ওই মাকে এক নজরে দেখায় দাও। আল্লাহ বলবেন মালিক বাচ্চার মাকে জাহান্নাম থেকে উঠাই একটু দেখায় দেয়। যখন জাহান্নামের আগুন থেকে বের করা হবে, বৃষ্টি পড়তেছে,
এটা রহমত, সবাই বুঝতেছে। আহা, যাক আমি তো অনেক কথা বলে ফেলতেছি না, তাহলে আল্লাহ পাক আমার জন্য সহজ করে রাখছে। মারহাবা কোন কে রে বাবা, আওয়াজটা বন্ধ হয়েছে গেলে কে রে? এই বাবা আসে নাই তো? ও আচ্ছা আচ্ছা, অসুবিধা না, ঠিক আছে। বাবা আপনার একটু এদিকে চাপেন, আপনার ভাইয়েরা বৃষ্টিতে ভিজতেছে, এটা হতে পারে না, একটু চাপেন, ভাইকে জায়গা করে দিন। এটার নামে ইসলাম, এটার নামে ইসলাম। ভিতরে ঢুকেন, সব ভিতরে ঢুকেন, সব ভিতরে ঢুকেন ইনশাআল্লাহ। উপরে তিরফাল আছে না? হ্যাঁ, ভিতরে ঢুকেন, ভিতরে ঢুকেন, সবাই আসেন, সবাই আসেন। একটু নবীর সালাম দেন, ইয়া নবী।